অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিদায়ের পর খুলনা ও মাদারীপুরের কালকিনিতে মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করল বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। অন্যদিকে আওয়ামী লীগের দাপুটের নেতা, সাবেক মন্ত্রী, এমপি ও মেয়রদের বাড়িঘর জনমানব শূন্য। খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর ও কালকিনি প্রতিনিধি রকিবুজ্জামানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনার চাচাতো ভাইদের বাসভবন শেরেবাংলা রোডের শেখবাড়ি আর ২ নম্বর কাস্টম ঘাটে গগনবাবু রোডে অব্যাহতি পাওয়া সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের বাসভবনে কয়েক মাস আগেও ছিল নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। স্বৈরাচারীর বিদায়ের পর ছাত্র জনতার হামলায় সেসব বাড়িঘর এখন ভগ্নস্তূপ, নিস্তব্ধ, শুনশান। অন্যদিকে দীর্ঘ ১৬ বছর পর ভয়হীন মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পেরে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা। ১৫ বছরের মধ্যে মনে হচ্ছে যে মুক্ত আকাশে আমরা ঈদের জামাত আদায় করছি, ঈদের নামাজ পড়ছি। এই যে ঈদ উল ফিতর সম্পূর্ণ একটু ভিন্নভাবে হয়েছে। ঈদটা আসলে সবাই সুন্দরভাবে করেছে। ফ্যাসিস্ট হাসিনা পতনের পর দেশে একটি সুন্দর ভয়হীন একটি পরিবেশ তৈরি হয়েছে। আমাদের মতো যারা রাজপথে লড়াই করেছেন তারা সব সমগ্র জাতি আজ স্বস্তির ঈদ, শান্তির ঈদ উদযাপন করতে পেরেছে। এবারে কিন্তু দ্রব্যমূল্যের দাম মোটামুটিভাবে নিয়ন্ত্রণের মধ্যে আছে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ একটা সুন্দর পরিবেশে এইবারের পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে। একই চিত্র মাদারীপুরের কালকিনিতেও। একসময়ে জমজমাট আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর ৩ আসনের সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপের বাড়িটি এখন জনমানব শূন্য। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।